দর্শক এরই মধ্যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে ডক্টর জুবাইদা রহমানকে বহনকারী যে বিমান বাংলাদেশের প্লেনটি সেটি লন্ডনের উদ্দেশ্যে থেকে ছেড়ে এসে কিছুক্ষণ আগে আনুমানিক 1 মিনিট আগে অর্থাৎ 10টা 39 মিনিটে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে এবং আমরা সরাসরি দেখতে পাচ্ছি হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই বিমান থেকে তিনি বের হয়ে এবারকের হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। এর আগে আমরা যেমনটা বলছিলাম যে ঘণ্টাখানিক দেরি হওয়ার কারণে ডক্টর জুবাইদা রহমানের আরও আগে বাংলাদেশে আসবার কথা ছিল, কিন্তু এই বিমানটি 1 ঘণ্টা লন্ডনেই দেরি হওয়ার কারণে এখানেও 1 ঘণ্টা দেরিতে এসে তিনি পৌঁছেছেন। এখন পর্যন্ত যতটুকু আমরা দেখতে পাচ্ছি সংবাদে এবং ছবিতে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের এই বিশেষ ফ্লাইটটি বাংলাদেশের হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরই মধ্যে এসে থেমেছে এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো আনুষ্ঠানিকতা তিনি শেষ করবেন বিমানবন্দরের, এবং এরই মধ্যে কিন্তু তাকে এই বিমানবন্দর থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমরা যেমনটা এর আগে জানছিলাম যুক্তরাজ্যের যেই চিকিৎসক ডক্টর জন বিলি তিনি কিন্তু এই হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার জন্য অবস্থান করছেন এবং একই সাথে বিএনপিরও কয়েকজন নেতাকর্মীরাও এখানে শীর্ষস্থানীয় নেতাকর্মীরাও তার সাথে আছেন এবং তারা সরাসরি বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে দেখানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ডক্টর জুবাইদা রহমানকে এখান থেকে নিয়ে যাবেন, তেমনটাই কিন্তু এর আগে আমাদের সহকর্মীরা বলছিলেন। এবং একই সাথে যদি আমরা দর্শক আপনাদেরকে জানাই যে এখন পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে আরও কিছুটা হয়তো সময় লাগতে পারে, তাই বেগম খালেদা জিয়ার এখনই উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাবার বিষয়টি পুরোপুরি পরিষ্কার হওয়া যাচ্ছে না। হয়তো আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে সেই বিষয়টি জানানো হবে, কিন্তু প্রস্তুতি এরই মধ্যে সরকারের পক্ষ থেকে রাখা হয়েছে। যেহেতু বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে ঘোষণা করেছে সরকার, তার নিরাপত্তা এবং তাকে উন্নত চিকিৎসার জন্য এরই মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার, সেনাবাহিনীর হেলিকপ্টার গতকাল থেকেই টহল দিয়েছে এবং হাসপাতালের আশেপাশেই অবস্থান করছে, কারণ হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটি সেটি অ্যাম্বুলেন্সে হবে নাকি হেলিকপ্টারে হবে সেই বিষয়টিও আসলে পরিষ্কার হওয়া যাবে। যেহেতু ডক্টর জুবাইদা রহমান বাংলাদেশে এই মুহূর্তে এসেছেন, হয়তো তিনি কথা বলবেন ডাক্তারদের সাথে এবং পরিবারের সদস্য অর্থাৎ তারেক রহমানের সাথেও নিশ্চয়ই তিনি কথা বলবেন আমরা ধারণা করি, তারপর হয়তো বিষয়টি পুরোপুরি পরিষ্কার হওয়া যাবে। এর আগেই আসলে কিন্তু বারবারই গতকালই আমরা দেখেছি যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছিল যে আজকেই বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য রয়্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেই পরিকল্পনা এরই মধ্যে করা হয়েছে এবং কাতারের আমিরের যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সেটি আনা হবে বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার জন্য, এবং সেটি হচ্ছে কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে এখনও বাংলাদেশে এসে পৌঁছাতে পারেনি। তবে যেহেতু বাংলাদেশে এখন এয়ার অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছাতে পারেনি, তাই বিভিন্ন সূত্র বলছে যে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাবার যে প্রক্রিয়াটি সেটি হয়তোবা কিছুটা পিছিয়ে যেতে পারে, তবে সেটি আনুষ্ঠানিকভাবেই হয়তো বিএনপির পক্ষ থেকে জানা যাবে। এবং একই সাথে যেমনটা আমরা বলছিলাম যে 10টা 39 মিনিটে বাংলাদেশে জুবাইদা রহমানকে বহনকারী যে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সেটি অবস্থান করছে এবং রানওয়েতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই বিমানটি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই থামবে এবং এরপর তিনি সেখান থেকে আনুষ্ঠানিকতা সেরে বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে। এর আগে যেমনটা আমরা জানি যে বেগম খালেদা জিয়াকে দেখবার জন্য গতকালই কিন্তু লন্ডন থেকে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে ডক্টর জুবাইদা রহমান রওনা হন, তবে সেটি আমরা জানি রাত 12টায় তার ফ্লাইটটি আসে, কিন্তু সেটি নির্ধারিত সময় ছিল সেখানকার স্থানীয় সময় রাত 11টায়। ঘণ্টাখানিক দেরি হওয়ার কারণে কিন্তু 12টার দিকে লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমানের এই ফ্লাইটটি ছেড়ে গেছে এবং এখন সেটি বাংলাদেশে এসে পৌঁছেছে। কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা এই বিমানের অবস্থানটি লক্ষ্য করছিলাম, খবর জানছিলাম, তবে এখন সেটি কিন্তু এখন দেখতেই পাচ্ছি যে রানওয়েতে সেই বিমানবন্দরের মাঝে কিন্তু অবস্থান করছে সেই বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। এবং যতটুকু আমরা জানি যে এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়ার সাথে ডক্টর জুবাইদুর রহমানও আবারও ফিরে যাবেন
যেখানে চিকিৎসা দেওয়া হবে, যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে বেগম খালেদা জিয়াকে, তিনি তার সফরসঙ্গী হবেন। একই সাথে সেখানে মেডিকেল বোর্ডের সদস্যরাও সেখানে সফরসঙ্গী হবেন এবং এমনকি সরকারের পক্ষ থেকে যেহেতু বেগম খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, নিরাপত্তার জন্য তার সেই এয়ার অ্যাম্বুলেন্সেও কিন্তু সার্বক্ষণিকভাবে নিরাপত্তার জন্য এসএসএফ এর সদস্যরাও সেখানে থাকবেন। তবে সেই প্রক্রিয়াটি হয়তো আমরা জানতে পারবো আরও পরিষ্কারভাবে কিছুক্ষণের মধ্যে, যখন বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য জানানো হবে। আর এখন আসলে আমরা দেখতেই পাচ্ছি যে জুবাইদা রহমানকে বহনকারী যে বিমানটি, সেটি এরই মধ্যে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং রানওয়েতে সেটি আছে। আমরা আশা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো তিনি বিমান থেকে নেমে বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা আছে সেটি শেষ করে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবেন। আমাদের সহকর্মীরা সারাক্ষণই এই বিষয়ে নানা রকম তথ্য জানাচ্ছিলেন এবং হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা আরো বিস্তারিত তথ্য জানাতে। দর্শক, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডক্টর জুবাইদা রহমানের বহনকারী বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি, সেটি 10টা 39 বাংলাদেশের আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছে। এবং আমরা জানি যে গতকাল রাত 12টায় লন্ডন থেকে এই ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে, কিন্তু ঘণ্টাখানেক আসলে দেরি হওয়ার কারণে সেটি 12টায় ছাড়তে হয়েছিল। সেই হিসেব করে বাংলাদেশেও আরও কিছুক্ষণ আগে ডক্টর জুবাইদা রহমানের বাংলাদেশে আসার কথা ছিল সময়, কিন্তু সেটি সম্ভব হয়নি। তিনি 10টা 39 বাংলাদেশে অবতরণ করেছেন এবং সেই বিমানটি আমরা দেখতে পাচ্ছি যে এখন রানওয়ে অবস্থান করছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই বিমানের নানা আনুষ্ঠানিকতা শেষ করে ডক্টর জুবাইদা রহমান সরাসরি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে, যেমনটা এর আগে থেকেই আসলে জানা ছিল। এবং তাকে বিমানবন্দর থেকে এই হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমরা জানি যে মেডিকেল বোর্ডের যেই প্রধান দেশের বাইরের, অর্থাৎ ডক্টর যুক্তরাজ্যে যে বিশেষজ্ঞ ডক্টর জন বিলি তিনি আছেন এবং একই সাথে বিএনপির কয়েকজন শীর্ষস্থানীয় নেতারাও সেখানে অবস্থান করছেন এই বিমানবন্দরে। তারা ডক্টর জুবাইদা রহমানকে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাবেন বেগম খালেদা জিয়াকে দেখবার জন্য। এবং যতটুকু হচ্ছে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি যে এয়ার অ্যাম্বুলেন্স আজকে বাংলাদেশে অবস্থান করবে না, বা এখনও সেটি কাতার থেকে ছেড়ে আসেনি যান্ত্রিক ত্রুটির কারণে। এর আগে আমরা যেমনটা জানছিলাম, সেই হিসেব করে বিভিন্ন সূত্র বলছে বেগম খালেদা জিয়াকে রবিবার অর্থাৎ 7ই ডিসেম্বর যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে। তবে সেটি আনুষ্ঠানিকভাবে আসলে জানা যাবে হয়তো বিএনপির পক্ষ থেকে আরও হয়তো কিছুটা সময় পার হলেই।